ছোটবেলার কথা মনে করে বাদাম কিনে নিয়ে আসলাম বাজার থেকে। ছোটবেলায় এই বাদামের কটকটি খেতাম, কি যে মজা লাগতো। বাঙালিয়ালাকে পুরান স্যান্ডেল, জুতা, বোতল অনেক কিছু দিয়ে, বাসায় থাকা বাঙালি দিয়ে কটকটি খেতাম, এত বেশি ভালো লাগতো। সেই কথা মনে করে বাজার থেকে বাদাম কিনে নিয়ে আসি যে আমার বাচ্চাদেরকে আজকে নিজের হাতে বাদাম দিয়ে কটকটি বানিয়ে দিব। বাচ্চারা অবশ্য দোকান থেকে কিনে খাওয়াইছি, তো ফার্স্ট টাইম বাসায় বানালাম বাদামের কটকটি। আমি প্রথমে বাদামগুলো ভেজে নিলাম, একটা দুইটা খোসা ছাড়িয়ে দেখলাম যে না সুন্দর খোসা উঠে যাচ্ছে। তারপরে চুলা থেকে নামিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে লাল ময়লাটা ফেলে দিলাম ঝেড়ে। তারপরে আমি এটা একটা পুতা দিয়ে ভেঙে নিচ্ছিলাম আলতোভাবে, মানে আধা ভাঙা করে নিচ্ছিলাম, যেহেতু বাদামের কটকটি বানাবো। আর এই বাদামের কটকটি বানাতে আমার এক ফোঁটা তেলও লাগেনি, শুধুমাত্র চিনি দিয়ে এই বাদামের কটকটিটা বানিয়ে নিচ্ছিলাম। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি আমার মেয়েদের জন্য কোনো কিছু বানিয়ে ওদেরকে খাওয়াতে পারি, এইটা আমার কাছে অনেক বেশি হ্যাপি লাগে। তারপরে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আধা কাপের মতো চিনি এবং কিছুটা পানি দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে লাড়তে থাকবো, যেমন আমরা পুডিং বানাই, ক্যারামেল করে নিই, এইরকম একটা ক্যারামেল বানিয়ে ফেলবো। যখন পানিটা শুকিয়ে একটু লাল লাল হয়ে আসবে তখন বাদামগুলো ঢেলে দেব। বাদামগুলো ঢেলে দিয়ে আবারও 10 মিনিটের মতো লাড়াচাড়া দিয়ে ক্যারামেলের সাথে মিক্স করে নেব। বাদামগুলো যখন দেখবো একদম আঠালো একটা ভাপ হয়ে গিয়েছে, তখন চুলা থেকে বাদামের কড়াইটা নামিয়ে আরেকটা কড়াই নেব, যেখানে একটু হালকাভাবে আলতোভাবে তেল আমি আগে থেকে দিয়ে রাখছিলাম, যাতে করে এটা সুন্দর মতো উঠে যায়। তারপর আমি এই কড়াইটা থেকে বাদামগুলো নামিয়ে এইভাবে চামচ দিয়ে দিচ্ছিলাম। এটা কিন্তু হাত দিয়ে দেওয়া যাবে না, কারণ এটা ভীষণ গরম, হাত পুড়ে যেতে পারে, তাই চামচ দিয়ে করতেছিলাম। আর চামচের মধ্যে কিন্তু অনেকগুলো বাদাম লেগে আছে, এটা কিন্তু এখন ছুটানো যাবে না, যেহেতু এটা গরম, এখন কিন্তু হাত একদমই দেওয়া যাবে না। আর এইদিকে আমার মেয়েরা বলতেছিল, মা তোমার বাদামের কটকটি হয় নাই, তাড়াতাড়ি দাও, ঠান্ডা হয়েছে, মানে ওরা খাওয়ার জন্য প্রিপারেশন হয়ে গেছে। আর এই বাদামের কটকটিটা ফার্স্ট টাইম বানাইছি, কেমন হয়েছে অবশ্যই ছোট একটা কমেন্ট করে জানাবেন। তারপর আর কি শুকিয়ে গিয়েছে কটকটি আমার, এই নামিয়ে নিলাম, এপাশ ওপাশ করে দেখালাম। তো এখন একটা চাকু নেব, চাকু দিয়ে এই যে কাটতেছিলাম, আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, আমি একটু মানে খেয়ে দেখলাম যে না আসলে অনেক বেশি মজা হয়েছে। ছোটোবেলায় যে খেতাম তার একটা ফিল করতেছিলাম বাচ্চাদের সাথে বসে। মেয়েদেরকে দিলাম, বললাম যে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। দুই মেয়ে বলতেছে বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ। মজা। মজা লাই। মজা হয়েছে? মজা নাই। মজা হয়েছে সত্যি? আচ্ছা, তোমরা দুজনে যেহেতু মজা বলছো তাহলে মজা। আমি একটু খাই দেখি। কাকালের থেকে বেশি মজা হয়েছে। গাইস, আমার মা রেসিপিটা অনেক বেশি মজা হয়েছে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পেজের পাশে থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।